এই মুহূর্তে গোটা দক্ষিণ জেলা তথা রাজ্যের মধ্যে একজন অন্যতম সমাজ সচেতন সমাজসেবক এবং অবশ্যই জনহিতকর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে বেশ ব্যাপকভাবে পরিচিত করে চলেছে বিপ্লব সেন। যদিও রাজনৈতিক জাতাকলে অনেকেই বিপ্লব বাবুর সমালোচনায় মুখরিত হন বা বিভিন্নভাবে ওনাকে রাজনৈতিকভাবে কুলুষিত করার চেষ্টা করেন, কিন্তু তারপরেও সময় সময় যেভাবে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ডে নিজেকে বিপ্লব সেন জড়িত করছেন তার নিরিখে একটু বড় গোলা করেই দাবি করা যায়। এই সময়ের মধ্যে বিপ্লব সেন অত্যন্ত প্রাসঙ্গিক রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব। এরই মধ্যে প্রশাসনকে বিপ্লব যেন যেভাবে মহিমার সাহায্য সহযোগিতা অনবরত করে চলেছে তা সত্যিই নজির। অতি সম্প্রতি দক্ষিণ জেলার রয়মুখের ১৩ বছরের এক নাবালিকা বিয়ে আটকাতে প্রশাসনকে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছিল। সংশ্লিষ্ট মেয়েটি যা বলা চলে, নাবালিকাটি বিয়ে রাখার জন্য যখন প্রশাসন কোনোভাবেই পথ পাচ্ছিল না বা প্রশাসনের দ্বারস্থ হয়েও অসহায় নাবালিকার পরিজনেরা যখন মেয়েটিকে উদ্ধার করতে পারছিল না, তখন তার দ্বারস্থ হন দক্ষিণ জেলার অন্যতম ভরসার কেন্দ্র বিপ্লব সেনের। বিপ্লববাবু ৭৫ না ভেবে নিজের ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে প্রশাসন এবং CWUC এর সদস্যদের সাথে করার জন্য ময়দানে অবতীর্ণ হয়। এরপর সাবরুমে হরিণা এলাকায় ৬২ ঘাট এলাকায় জৈনক রতন দাসের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এদিকে নাবালিকা মেয়েটিকে ফিরে পেয়ে তার পরিজনেরা বিশেষভাবে খুশি এবং যেভাবে প্রশাসনকে সাহায্য করতে এবং সর্বোপরি একটা নাবালিকা মেয়েকে বিয়ে রুখার জন্য ময়দানে নিজেকে নিয়োজিত করেছেন বিপ্লব সেন, তার নিরিখে দিকে দিকে বিপ্লব সেনের প্রশংসা ঝরে পড়ছে। আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে বিপ্লব বাবুর এই ভূমিকাকে কুর্নিশ জানাই। এর পাশাপাশি যেভাবে বিপ্লব সেন সমাজের প্রয়োজনে প্রশাসনের সাথে হাতে হাত মিলিয়ে ওনার এই প্রচেষ্টাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রত্যাশা করছি গোটা সমাজ বিপ্লব সেনের মতো সমাজ দরদিদের আদর্শ করুক।